হজরত ইসমাইল আলাইহিস সালামের নিজেকে কুরবানির প্রস্তুতির দিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করেছিলেন একটি সন্তানের জন্য। কোরআনে আল্লাহ বলছেন, তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে একজন নেক সন্তান দাও। বৃদ্ধ বয়সে যখন আশার আলো প্রায় নিভে যাওয়ার মতো, তখন আল্লাহ দিলেন হজরত ইসমাইলকে, একটি শিশু যাকে দেখে বুকের ভেতরটা ভরে যায়, একটি সন্তান যাকে কোলে নিলে মনে হয় দুনিয়ার সব সুখ এখানে। কিন্তু সেই ইসমাইল যখন একটু বড় হলেন, যখন বাবার সাথে হাঁটতে পারেন, কথা বলতে পারেন, বুঝতে পারেন, ঠিক তখনই আল্লাহ পরীক্ষা নিলেন সবচেয়ে কঠিন পরীক্ষাটি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, এবং নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি ওহী, আল্লাহর পক্ষ থেকে আদেশ। স্বপ্নে তিনি দেখলেন তিনি নিজের ছেলেকে কুরবানি দিচ্ছেন। একবার নয়, 3 বার একই স্বপ্ন। জিলহজ মাসের 8 তারিখে প্রথম স্বপ্ন, 9 তারিখে দ্বিতীয়, 10 তারিখে তৃতীয়। ইসলামী ঐতিহ্যে এই কারণেই জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ভাবার দিন। 9 তারিখকে বলা হয় ইয়াউমু আরাফা, চেনার দিন, নিশ্চিত হওয়ার দিন। এবং 10 তারিখ ঈদুল আজহার দিন, সেটি হল সেই পরীক্ষার দিন। ভাই ও বোনেরা, একটু থামুন এবং ভাবুন, আপনি যদি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় থাকতেন, আপনি কি করতেন? বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র সন্তান, সেই সন্তানকে নিজের হাতে কুরবানি দেওয়ার আদেশ। কোনো মানুষের পক্ষে এই পরীক্ষা সহজ নয়, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এবং সত্যিকারের বন্ধুত্ব মানে বন্ধুর আদেশকে নিজের ইচ্ছার ওপর প্রাধান্য দেওয়া। তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহর আদেশ পালন করবেন। কিন্তু এবার আসুন সেই মুহূর্তে, যেটি কোরআনের সবচেয়ে হৃদয় বিদারক এবং একই সাথে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে গেলেন, এবং তিনি লুকালেন না, সরাসরি বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা। হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি। এখন তুমি বলো, তুমি কি মনে করো? সুবহানাল্লাহ, এই একটি বাক্যে কতটা ভালোবাসা, কতটা সম্মান! হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জিজ্ঞেস করলেন, কারণ তিনি চাননি একটি শিশুকে না জানিয়ে এই পরীক্ষার মুখে ফেলতে। তিনি চেয়েছিলেন ছেলেও এই পরীক্ষায় সমানভাবে অংশীদার হোক। এবং সেই ছেলে, সেই কিশোর হজরত ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? কোরআনে আল্লাহ তার জবাব এঁকেছেন অমর ভাষায়, ইয়া আবাতি ইফ আল মা তু মারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ভাই ও বোনেরা, এই জবাবটি একটু গভীরভাবে অনুভব করুন। হজরত ইসমাইল আলাইহিস সালাম বলেননি, ঠিক আছে করুন, বলেননি আমি রাজি। তিনি বললেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি নিজেকে দৃঢ় রাখার প্রতিশ্রুতি দিলেন, এবং সেই প্রতিশ্রুতিতেও রাখলেন ইনশা আল্লাহ, কারণ তিনি জানতেন এই শক্তি তার নিজের নয়, আল্লাহর দেওয়া। এরপর শুরু হল সেই প্রস্তুতির দিন, এবং এই প্রস্তুতির প্রতিটি মুহূর্তে শয়তান বাধা দেওয়ার চেষ্টা করেছে। ইসলামী বর্ণনায় আছে, শয়তান প্রথমে গেল হজরত হাজেরার কাছে, বলল, তুমি জানো না ইব্রাহিম তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? হজরত হাজেরা বললেন, সে তার ছেলেকে নিয়ে আল্লাহর পথে বের হয়েছে। শয়তান বলল, না, সে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হজরত হাজেরা বললেন, যদি আল্লাহর আদেশেই হয়, তাহলে আল্লাহ যা ভালো মনে করেন তাই হোক। শয়তান ব্যর্থ হল। এরপর শয়তান গেল হজরত ইসমাইলের কাছে, বলল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হজরত ইসমাইল বললেন, হ্যাঁ জানি। শয়তান বলল, তাহলে কেন যাচ্ছ? হজরত ইসমাইল বললেন, আল্লাহর আদেশে। শয়তান বলল, এটা কি সত্যিই আল্লাহর আদেশ? হয়তো এটা শয়তানের ওয়াসওয়াসা। হজরত ইসমাইল বুঝলেন এই সন্দেহ কোথা থেকে আসছে। তিনি পাথর তুলে শয়তানকে ছুঁড়ে মারলেন। এই ঘটনাই পরবর্তীতে হজের রামিউল জামারাত,
পাথর নিক্ষেপের সুন্নতের উৎস হয়েছে। এরপর শয়তান গেল হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে, নানাভাবে বোঝানোর চেষ্টা করল। হজরত ইব্রাহিমও পাথর নিক্ষেপ করলেন। শয়তান 3 বার চেষ্টা করল, 3 বারই ব্যর্থ হল। এই পরিবার 3 জনই ছিলেন অটল, মা, বাবা, ছেলে। শয়তান একটি পরিবারকে ভাঙতে পারেনি, কারণ তারা 3 জনই আল্লাহর ওপর একমত ছিলেন। এবার এলো সেই চূড়ান্ত মুহূর্ত। মিনার পাহাড়ে পৌঁছলেন পিতা ও পুত্র। হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের হাতে ছুরি, সামনে তার প্রিয় সন্তান। বর্ণনায় আছে, হজরত ইসমাইল আলাহিসাল্লাম বললেন, আব্বা, আমাকে উপুর করে শোয়ান, যাতে আমার মুখ না দেখেন, কারণ আমার মুখ দেখলে হয়তো আপনার মায়া হবে এবং আল্লাহর আদেশ পালনে দ্বিধা হবে। এবং আর এক বর্ণনায় আছে, তিনি বললেন, আব্বা, আমার কাপড় ভালো করে বেঁধে রাখুন, যাতে রক্ত না লাগে, এবং ছুরি তীক্ষ্ণ করুন, যাতে কষ্ট কম হয়। দেখুন, এই কিশোর শুধু নিজের কষ্টের কথা ভাবছেন না, বাবার কষ্টের কথাও ভাবছেন। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ছেলেকে শুইয়ে দিলেন, ছুরি তুললেন এবং সমস্ত শক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আবার চেষ্টা করলেন, আবারও কাটল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছুরির ধার নষ্ট করে দিয়েছিলেন, কারণ আল্লাহ চাননি ইসমাইলকে সত্যি কুরবানি করা হোক। আল্লাহ চেয়েছিলেন শুধু পরীক্ষা করতে ইব্রাহিম সত্যি রাজি কিনা। এবং তখন আসমান থেকে আওয়াজ এলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য করে দেখালে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি এভাবেই নেককারদের পুরস্কৃত করি। এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা। এবং তারপর আল্লাহ পাঠালেন জান্নাত থেকে একটি দুম্বা, একটি মেষ। সেটি কুরবানি হল হজরত ইসমাইলের পরিবর্তে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, এবং আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দুম্বাকে বললেন জিবহুন আজিম, মহান কুরবানি, কারণ সেই কুরবানি হয়েছিল সবচেয়ে বড় ত্যাগের নিয়তের পরিবর্তে। এই ঘটনার পরই আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমকে দিলেন সর্বোচ্চ উপাধি, খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এবং এই দিনটিকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখলেন ঈদুল আজহার মাধ্যমে। প্রতি বছর মুসলিমরা কুরবানি করে, শুধু একটি পশু কাটার জন্য নয়, বরং সেই মুহূর্তের কথা স্মরণ করার জন্য যখন একজন বাবা এবং একজন ছেলে প্রমাণ করেছিলেন আল্লাহর ভালোবাসা সব কিছুর ওপরে। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন এই গল্প থেকে কিছু গভীর শিক্ষা নেই। প্রথম শিক্ষা হল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসটাই কুরবানি করার মানসিকতা রাখতে হবে। হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন ইসমাইল। আল্লাহ সেটাই চাইলেন, কারণ আল্লাহ পরীক্ষা করতে চান আমরা তাঁকে সবচেয়ে বেশি ভালোবাসি নাকি অন্য কাউকে। আমাদের জীবনেও এই প্রশ্ন আসে। কখনো কেরিয়ার আল্লাহর পথে বাধা হয়, কখনো সম্পর্ক, কখনো সম্পদ। সেই মুহূর্তে কি বেছে নিচ্ছি সেটাই আমাদের ঈমানের পরিচয়। দ্বিতীয় শিক্ষা হল, শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে যখন আমরা ভালো কাজের দিকে যাচ্ছি। হজরত ইব্রাহিম, হজরত হাজেরা এবং হজরত ইসমাইল 3 জনকেই শয়তান বাধা দিয়েছে, কিন্তু 3 জনই অটল ছিলেন। তাই যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আল্লাহর পথে কিছু করতে যাচ্ছেন এবং মনে নানা সন্দেহ, নানা ভয়, নানা অজুহাত আসছে, জানবেন এটাই শয়তানের কাজ। এই পরিস্থিতিতে হজরত ইসমাইলের মতো পাথর ছুঁড়ে দিন, দৃঢ়ভাবে এগিয়ে যান। তৃতীয় শিক্ষা হল, পরিবারের প্রতিটি সদস্যের ঈমান আলাদাভাবে মজবুত হওয়া দরকার। এই পরীক্ষায় মা আলাদাভাবে পাশ করেছেন, ছেলে আলাদাভাবে পাশ করেছেন, বাবা আলাদাভাবে পাশ করেছেন। শয়তান একজনকেও ভাঙতে পারেনি। একটি পরিবার তখনই শক্তিশালী যখন প্রতিটি সদস্যের ঈমান নিজের জায়গায় শক্ত। চতুর্থ শিক্ষা হল, আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। হজরত ইব্রাহিম ছুরি চালালেন, কিন্তু আল্লাহ ইসমাইলকে রক্ষা করলেন। আল্লাহ পরীক্ষা নেন, কিন্তু বান্দার ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। তাই যখন কঠিন পরীক্ষা আসে, বিশ্বাস রাখুন আল্লাহ জানেন আপনি সহ্য করতে পারবেন।
পঞ্চম এবং সবচেয়ে গভীর শিক্ষা হল প্রকৃত কুরবানি মানে পশু কাটা নয়, নিজের অহংকার কাটা। আল্লাহ কুরআনে বলেছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া পৌঁছায়। তাই এই ঈদে শুধু পশু কুরবানি নয়, নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলোকেও কুরবানি দেওয়ার নিয়ত করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ঈমান মানে শুধু মুখে বলা নয়, ঈমান মানে কঠিন মুহূর্তেও আল্লাহর সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্তের ওপরে রাখা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের দেখিয়ে গেছেন, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিলে আল্লাহ সব কিছু ফিরিয়ে দেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম আমাদের দেখিয়ে গেছেন, তরুণ বয়সেও ঈমান পূর্ণ হতে পারে যদি হৃদয় আল্লাহমুখী থাকে। আজকের এই পৃথিবীতে